হ্যালো বন্ধুরা, আমি স্বপ্নীল সজীব। আপনারা সবাই জানেন আমরা সবাই আছি আনন্দ, আড্ডা এবং গান নিয়ে। কোথায় আছি? ৩৮তম ফোবানাতে, এবং আমরা আছি এনআরবিসি টিভির পক্ষ থেকে। এবং জানেন, মহাসমারোহে অত্যন্ত আনন্দ এবং জাঁকজমকপূর্ণভাবে কিন্তু ফোবানা হচ্ছে। ফোবানাতে এবার এসছে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রক, ফোক, ডিভা, এই তিনটা ওয়ার্ড একসাথে বললাম কারণ অনেকে লোকসঙ্গীত গায়, অনেকে রক মিউজিক করে, কিন্তু লোকসঙ্গীতকে একটি ভিন্ন আঙ্গিকে যিনি নিয়ে গেছেন, বাংলাদেশ থেকে তার গান ছড়িয়ে বিশ্বব্যাপী ভ্রমণ করে বেড়াচ্ছেন লোকসঙ্গীত নিয়ে এবং আধুনিক গান নিয়েও, কিন্তু সেই গানগুলোর মধ্যে একটি ওই রকিং ফ্লেভার থাকে। সে আর কেউ না, জনপ্রিয় সঙ্গীত শিল্পী রেশমি মির্জা। রেশমি, স্বাগতম তোকে। তুমি এত সুন্দর করে আমার প্রশংসা করলে আমার তো চোখে পানি চলে আসছে। যে মানে আছে না যে কিছু মানুষ নিজেদের থাকে তারপরে প্রশংসা করতে চায় না, কিন্তু তুমি একটু কৃপণতা করনি, বরঞ্চ আরো বেশি বেশি করে বলছো। এই কারণে বলতে চাই, নিন্দুকের মুখে পড়ুক ছাই। যারা প্রশংসা করতে পারে না তারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা ফুলকে ভালোবাসতে পারে না। আমরা একটা পরিবার, আমরা সঙ্গীত, নাচ, গান বা যে কোনো সেক্টরের মানুষই, যারা আর্ট কালচারের সেক্টরের মানুষ, তারা দিন শেষে কিন্তু একটা পরিবার। তো আমরা আমাদের পরিবারের ভুল ধরবো, আমরা পরিবারকে নিয়ে একসাথে এগোবো, না হলে আমাদের বাংলা সংস্কৃতি আগাবে না। নিন্দুকের মুখে পড়ুক ছাই, এই গানটির কথা বললাম কারণ এই গানটি এত জনপ্রিয় হয়েছিল। এই গানটির ভাবনা একটু বলতি। এটা যখন আমি তোমার পাওয়ার ভয়েসে ছিলাম, রিয়েলিটি শো চলাকালীন হচ্ছে একটা আমাদের পাওয়ার প্রজেক্ট অ্যালবাম হয়। তো ওই অ্যালবামে আমরা যারা সেরা 10 মানে 11 ছিলাম, তো তখন আর কি ওই অ্যালবামের গান এটা ছিল। ওকে, এটা পাওয়ার ভয়েসের গান ছিল। ওকে, দ্যাটস পাওয়ার প্রজেক্ট অ্যালবামের গান। কারণ তখন একেবারে রেশমি মাটি থেকে উঠে, তখন রেশমি বাংলার বুকে জায়গা করার একটি প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার গানটি যদি মানুষের মুখে মুখে চলে যায় তাহলেই তো তোর অর্জন। এবং সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিল বাংলাদেশ সহ উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লালা। রুনা লালা আপা কিন্তু তোকে অনেক ভালোবাসতো। আমি জানি, কারণ আমি যখন গান করতাম ওনার চোখে মুখেই বলতো যে সে আমাকে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। এবং সে আমার আরেকটা জিনিসের খুব প্রশংসা করতো, সেটা হচ্ছে আমার চুলের। সে পার্সোনালি আমাকে ডেকে বলতো, তুমি চুলে কী দাও বলো তো একটু। আমি যখন যেটা পাই তেল তখন সেটা দিই। বেশি কোন তেলটা দাও? আমি সরিষার তেল একটু বেশি দিতাম। বাহ! তাহলে আর যেটা বলবো যে আপনারা অনেকেই জানেন না হয়তো যে রেশমি বেড়ে উঠেছে খুলনায়, এবং ওর গান শেখাটা ওর বাবার কাছে। একটু যদি ছোটবেলার গল্প বলতি। ছোটোবেলার গল্প আসলে আমার তো জন্মের পরপরই জানো যে আমার বাবা তার অনেক ছাত্রছাত্রীদেরকে গান শেখাতেন। তার একটা একাডেমি ছিল, সারেগামা সঙ্গীত একাডেমি। তো ওখান থেকে মনে করো যখন অনেক ছাত্রছাত্রী এসে বসতো, গান করতো, তা আমারও প্রথম প্রথম একটু মন চাইতো, তা সাহস পাইতাম না, যেহেতু বড় বোন খুব সুন্দরভাবে গান করতো, ওর জয় জয়কার পুরো খুলনায়। তো দেখতাম ওর আলাদা একটা ভালোবাসা বাবা মার প্রতি, সবাই ওকে খুব আদর করে। তা আমার একটু হিংসা হতো, শুধু ওকেই করে আমাকে করে না। আমিও তো গান গাইতে পারি, আমাকে কেন বলে না যে তুমি একটু গাও। তো পরে একদিন আমি বললাম, হিংসার থেকে বললাম যে আমিও তো গান গাইতে পারি, আমাকে কেন গাওয়ান না। তুমি গান গাইতে পারো আসলেই? আমার বাবা আমাকে বললো, ঠিক আছে গাও তো দেখি। তখন একদিন সাহস করে গাইলাম। তখন বললো যে ঠিক আছে, শিখতে হবে, যেহেতু তোমার ভয়েসটা একটু মোটা, তা তুমি একটা কাজ করো, রবীন্দ্রসঙ্গীত শেখো। তারপর বলল যে আমি তো বেশি ভালো রবীন্দ্রসঙ্গীত শিখাইতে পারি না, তোমার ওয়াসিম চাচু খুব ভালো পারে। আমি তো নজরুল, ক্লাসিক্যাল আর হচ্ছে ফোক, আধুনিক এগুলো শেখাই, তুমি তার কাছে যাও। তো আমি একদিন তার কাছে যাই, যেহেতু বাবা বলছে যেতেই হবে। দেন আমি তার কাছে যাই। আমাকে ওয়াসিম চাচু একদিনে এতগুলো সারেগামা দিল, মনে করছে ওস্তাদের মেয়ে একদিনেই মনে সব পেরে যাবে। আমি চিন্তা করলাম যে পড়ালেখার প্রথম দিনেই যদি পুরো সিলেবাসটা আমার পূরণ করে দিতে হবে,
আমি চিন্তা করলাম বাবা আমার আর তার কাছে হবে না, যতটুকু পারি বড় বোনের কাছ থেকে আগে তালিম নিব। বাহ, দেন বড় বোনের কাছ থেকে তালিম নিতে নিতে চলে finally- আসলি ঢাকায় এসে আমাদের বাংলাদেশের অন্যতম প্রখ্যাত সুরকার, মিউজিক কম্পোজার, লিরিসিস্ট, গায়ক তাপস ভাইয়ের কাছে। হ্যাঁ কৌশিক হোসেন তাপস গান বাংলার কর্ণধার, এবং গান বাংলার কর্ণধারের থেকেও তিনি একজন বিশিষ্ট শিল্পী, যিনি আমাদের বাংলা সংস্কৃতিকে, বাংলাদেশকে নতুন একটি সাউন্ড স্কেপ দিয়েছেন, উইন্ড অফ চেঞ্জ, যেখানে রেশমির কমলায় নৃত্য করে গানটি বহুল জনপ্রিয় হয়েছে। জানেন আপনারা, কমলায় নৃত্য করে গানটি একটি পুরনো গান, কিন্তু সেই গানগুলো যখন নতুন করে করা হয় সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, এবং বিদেশি মিউজিশিয়ানের সাথে 30 থেকে 35 জন মিউজিশিয়ান, সেখানে এই গানটি রেশমি গিয়েছে। পরবর্তীতে এই গানটি, রেশমির গানটি এখন আর লোকগান শুধু প্রচলিত লোকগানের মধ্যে নাই, এটা এখন রেশমি এবং তাপস ভাইয়ের গান হয়ে গেছে। এই গানটির গল্প বল। এই গানটির গল্প হচ্ছে ঠিক শবে বরাতের ছুটিতে আমি খুলনাতে যাই, তখন উইন্ড অফ চেঞ্জের শুটিং হচ্ছিল। হঠাৎ করে নাবিল ভাই ফোন করলো, রেশমি তোমাকে আজকে 1:30টার ভিতরে থাকতে হবে, মানে 3 তারিখ। তো তখন 2 তারিখ রাত অলরেডি শেষ, 3 তারিখ। তা আমি বললাম ভাইয়া 3 তারিখ না 4 তারিখ আমাকে একটু বলতে হবে। তো ভাই বলছে 3 তারিখ আজকে, তুমি তো ঢাকাতে আসো না? আমি বলছি হ্যাঁ ভাই আমি ঢাকাতে আছি। ওই দিন ভোরবেলা, মানে রাত 3টার দিকে SMS, ভোরবেলা আমি মানে ঢাকায় মনে হয় কোনো ব্যাংকারদের তোমার পরীক্ষা টরীক্ষা ছিল, আমি সিট টিট কিছুই পাচ্ছিলাম না। পরে আমি চিন্তা করলাম আজকে যদি মিস হয়ে যায় জীবন থেকে অনেক কিছু মিস হয়ে যাবে। আমি দেন অনেক কষ্ট করে বাস আলাতো, সবাই মানে খুলনার তো যত লোকজন আছে সবাই আমার পরিচিত, আমি এক বাসওয়ালাকে বললাম যে করে হোক আমাকে দিয়ে আসতে হবে, ম্যানেজ করে দিতে হবে। আমি আসলাম, এসে বাসায় শুধু শাওয়ারটা নিয়ে কাপড় নিয়ে চলে গেছি সেটে। বাহ। ভাইয়া বললো রেশমি চলো তো একটু গানটা দেখে নি। এবং পুরো অনুষ্ঠানের প্রযোজনা এবং স্টাইলিং এবং মেকওভার অ্যান্ড সমস্ত কিছু কে করেছেন সেটা একটু বলতে হবে তো। আমাদের সবার প্রিয়, আমাদের মমতাময়ী মা, আমাদের বড় ভাবি ফারজানা মুন্নি ভাবি। এবং ভাবি আসলে আমাদেরকে মায়ের মতো যেভাবে সন্তানদেরকে বড় করে সেভাবে আগলে রাখেন, এবং আমাদের এই যে স্টাইল, কে কোন ড্রেসটা পরবে, কার কি মেকআপ হবে, হেয়ার স্টাইল কি হবে, কিভাবে পারফর্ম করতে হবে। আমি তো আসলে তুমি তো জানো আমি আগে খুব শাই ছিলাম, এবং আমি ওইভাবে পারফর্ম করে গান গাইতাম না। গাইতাম অডিয়েন্সের সাথে একটু কথাবার্তা বলতাম, কিন্তু এক জায়গায় দাঁড়িয়েই আমি গান গাইতাম। নাও ইউ আর বিকাম এ রক স্টার। অ্যান্ড নতুন কি গান আসছে সেটা জানার আগে একটা কথা বলতে চাই যে ফিল্মের গান তো জনপ্রিয় হয়, ফিল্মের গানগুলো বেশি জনপ্রিয় হয় মানুষের, কারণ ফিল্ম দেখতে মানুষ যায়। আর এখন এত বেশি মিউজিক ভিডিও সিঙ্গেলস বেরোয়, অনেক সময় সেই মিউজিক ভিডিওর আড়ালে সেটা অনেক ভিউ হলেও কিন্তু গানগুলো হারিয়ে যায়, মানুষ মনে রাখতে পারে না। সেই অবস্থায় রেশমির একটি জনপ্রিয় ধামাকা গান এসছে, প্রেমের লাড্ডু। প্রেমের লাড্ডুর লিখেছেন কে, এবং এই গানটি এখন মানুষ মনে করে এটি ফিল্মেরই গান, বিকজ এখানে জনপ্রিয় নায়িকা তমা মির্জা পারফর্ম করেছেন। সো এটা এখন সিঙ্গেল থেকে ফিল্মের গান হয়ে গেছে। তো কেমন লাগে এই অনুভূতিগুলো? এই অনুভূতি আসলে যেদিন প্রোমো আর কি রিলিজ হয়, একটু দুঃখ তো লাগছিল তুই নাই ভিডিওতে, রাইট? দুঃখ আমার আসলে দুঃখটা ওইভাবে না, কারণ তখন তো আমি মানে রিসেন্ট একটা মা, তো আমার বডি ফিটনেসের ব্যাপারেও তখন একটু ধ্যান দিতে হবে। মনে হচ্ছিল না এত ধামাকা একটা গান, আমি একটু নাই কেন, আমি একটু নাই কেন, আমি এক ঝলক দুই ঝলক থাকতেই পারতাম। কিন্তু যখন রিলিজ হলো তখন মানুষ এত ভালোবাসলো, তখন কিন্তু আর এই ফিলিংটা নাই। আমি আসলে যেই দিন প্রোমো রিলিজ হয়, আমি প্রোমোটা দেখার পরে আমি মানে গান রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমি ঘুমাইনি। যেই দিন গান রিলিজ হয় ইউটিউবে আমাদের ট্রেন্ডিং হয়েছিল গানটি, হ্যাঁ, এবং তোমার ফেসবুকে একদিনে 13 মিলিয়ন হয়। তো মানে মানুষের যে এত ভালোবাসা একদিনেই পাবো, ওটা আসলে আমি ভাবতে পারিনি। আর
মানে কিছু আছে না যে একটু অ্যাচিভমেন্ট হলে মানুষের ভিতরে যেই জিনিসগুলো মানে চলে আসে, সেই জিনিসগুলো তখন আমার খুব বেশি কাজ করছিল। আর যেহেতু ফোক গান থেকে ফার্স্ট আইটেম সঙে একটা মানে আলাদা জনরা, তো আগে তো মনে করি স্টেজের যেসব গান আমি গাইতাম সেগুলো তো মানুষের ছিল, এখন নিজের একটা গান। এইটার জন্য আর আমি সবসময় আমার নিজের গানের প্রতি আমার চাহিদা বেশি, মানে খোরাক বেশি, কারণ আমি যখন একটু সিনিয়র হব আমার জুনিয়ররা তো আমার গানই গাইবে। মানে নিজের মৌলিক গান, যে গানটি আমি প্রথম গেয়েছি, আমার জন্য লেখা হয়েছে, আমার জন্য সুর করা হয়েছে, এটি একটি সন্তানের মতো একজন শিল্পীর। এই শিল্পী তখন বেঁচে থাকে অনেক দিন যখন তার নিজের গানগুলো মানুষের মুখে মুখে চর্চিত হয়। রেশমি, একেবারেই শেষ দিকে চলে এসেছি, তোর সাথে গল্প করলে সারা রাত শেষ হবে না। একটা পছন্দের 2 লাইন গান শোনা, এনআরবিসি টিভিকে একটা ধন্যবাদ জানা, ফোবানাকে ধন্যবাদ জানা, কারণ ফোবানার জন্য এবারে এসেছিস, এবং ফোবানাতে আসার অনুভূতিটি বলে তো একটা ছোট্ট করে গান শোনা প্লিজ। আসলে 38তম ফোবানার এই এত বড় আয়োজন বাঙালিদের, এটাতে একটা পার্টিসিপেট করাও একটা গর্বের বিষয়। আর স্পেশাল থ্যাঙ্কস তোমাকে, কারণ তুমি না হলে আজকে আমি এই প্রোগ্রামে আসতে পারতাম না। এবং আমাদের আরেকজন বড় ভাই রুমি ভাই, আবু রুমি ভাই, ভাইয়া যেহেতু সাংস্কৃতিক মনা, আর সে জানে যে তুমি একজন টিচার, একজন ভালো গায়ক, এবং তোমার কথা সে সবসময় ফ্যামিলি। এবং আমরা চাই আমাদের সকল বন্ধু বান্ধব যে যেই ধরনের শিল্পের সাথে থাকুক, কেউ নাচবে, কেউ গাইবে, কেউ অভিনয় করবে, সবাইকে সহায়তা করব, সবাইকে নিয়ে আমরা একটা কিছু করব। যেহেতু আমাদের সুযোগ ছিল এবার কিছু বিশিষ্ট শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো, সেই জায়গা থেকে আমরা রেশমি মির্জা, আখি আলমগীর, সাদিয়া ইসলাম মৌ, প্রিয়ংবদা এবং অনেক ধরনের শিল্পীরা, ভেন্ডররা এবং অনেক ধরনের সাহিত্যিকরা এসেছেন এই সম্মেলনটাকে একদম পরিপূর্ণতা দান করতে। এবং তাদের মধ্যে কিন্তু অন্যতম একটা জায়গা এনআরবিসি টিভি, যারা এই সম্মেলনের পুরো আয়োজনটাকেই একেবারে অফিসিয়ালি কভার করছে এবং অফিসিয়ালি পুরো উত্তর আমেরিকা সহ বাংলাদেশিদের কাছেও তুলে ধরছে। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। রেশমির ছোট্ট গান দিয়ে শেষ করব। আপনারা অনেক ভালো থাকুন। এনআরবিসি টিভির পক্ষ থেকে আমি স্বপ্নিল সজীব এবারের মতো বিদায় নিচ্ছি। রেশমির গান শুনতে শুনতে বাড়িতে যাব, এবং ফোবানার জন্য অনেক শুভকামনা। এনআরবিসির সকল দর্শকদের জন্য ভালোবাসা, আন্তরিকতা। আপনারা বাংলা গান শুনুন, বাংলা নাটক দেখুন, এনআরবিসি টিভির সঙ্গে থাকুন। থ্যাঙ্কস। আমিও ধন্যবাদ দিই, কারণ এনআরবিসি টিভির সাথে আমি ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, থার্ড টাইম, কারণ করোনা থেকে তাদের সাথে আমার একটা সম্পর্ক তখন হয়ে গেছিলো। আর আমি যখন ফার্স্ট টাইম আমেরিকায় আসি তখন আরিফ ভাই নিউ ইয়র্কে যান, আমরা টিভিতে সরাসরি ওই টিভি চ্যানেল থেকে আমরা একটা ইন্টারভিউ দিই। আর এই হচ্ছে আমাদের থার্ড টাইম। বারবার দেখা হোক। আর এনআরবিসি টিভির অনেক শুভকামনা করি যে আমাদের মতো শিল্পীর সাথে তারা সবসময় যোগাযোগ রাখেন এবং বাঙালি সংস্কৃতিকে ধরে রাখেন। আর ছোট্ট একটা গান গাই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। কি গান গাবো বলো তো একটু? তোমার যেটা ইচ্ছা। এবার তাহলে আমি একটু ক্যামেরার দিকে তাকাই, রাইট? এতক্ষণ তো তোমার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। নিন্দুরটাই শোনাই। মন বন্দরে মন ভিড়িলে, প্রেমনলে বুক পুড়িলে, মন্দে বলে জাত গেল ভাই, কলিকালের আর বাকি নাই, সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকের মুখে পড়ুক সাই। শেষ করে দিলাম।